আমাদের পড়ালেখা হয় তা না, আমাদের পড়ালেখার জন্য আমাদের আরো কিছু আধুনিক প্রযুক্তি এসেছে। সেই প্রযুক্তির যে ধাপ, সেটার একটা মাধ্যম হলো ই লার্নিং, যেটা আমরা কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেট সফটওয়্যারের মাধ্যমে, ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে আমরা যে শিক্ষা গ্রহণ করি সেটাকে আমরা ই লার্নিং বলে থাকি। সজীব বন্ধু, তুমি বলো তো ই গভর্নেন্স কাকে বলে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি পরিষেবা ও কার্যক্রমগুলোকে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করাকে ই গভর্নেন্স বলে। যেমন আমাদের ক্যামব্রিজ স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীদের সুযোগ পেয়েছে আমাদের পরিষেবাগুলো পাওয়ার জন্য। সেই ধরনের ই গভর্নেন্স পলিসিগুলো এসেছে। তুমি আমাকে একটু বলো ই লার্নিং এর একটি উদাহরণ যেটা আমরা সহজেই বলতে পারি। ই লার্নিং এর একটি উদাহরণ হলো অনলাইন কোর্স প্ল্যাটফর্ম, যেমন ইউডেমি বা কোর্সেরা। ভিডিও লেকচার, অ্যাসাইনমেন্ট অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারে। আচ্ছা আচ্ছা, সো আমরা যে ইউডেমি বা কোর্সেরা যে শিক্ষার্থীদের যে কোর্সগুলো ভিডিও আকারে, অ্যাসাইনমেন্ট আকারে পড়ালেখা করছে, সেই অ্যাসাইনমেন্ট অনলাইন কোর্সের যে লার্নিং পদ্ধতি, এটা একটা চমৎকার উদাহরণ দিয়েছো তোমরা। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। কয়েকটি উল্লেখযোগ্য ই সেবার নাম বলতে পারবে দুইজন? জি স্যার। কয়েকটি উল্লেখযোগ্য ই সেবার নাম হলো টেলিমেডিসিন, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইএমটিএস, ইপর্জা ইত্যাদি হচ্ছে কয়েকটি উল্লেখযোগ্য ই সেবার নাম। আচ্ছা, সো টেলিমেডিসিন বলতে আমরা ইলেকট্রনিক টেলিমেডিসিনের যে ডক্টরদের কনসালটেন্ট নিয়ে থাকি সেটা, এবং ইলেকট্রিক মানি ট্রান্সফার বলতে এক দেশ থেকে আরেক দেশ অথবা ডোমেস্টিক নিজের দেশে যে আমরা ব্যাংকিং সিস্টেমগুলো করছি, যেখানে ডিজিটাল কারেন্সি লেনদেন হচ্ছে, এই সিস্টেমগুলো আমরা এটিএম সার্ভিস বা ই পর্চার যে সার্ভিসটা নিয়ে থাকি সেটা। আচ্ছা, আমি একটু বলতে চাই, টেলিমেডিসিনের ধারণাটি বলতে পারবে কেউ সুন্দর করে? হ্যাঁ স্যার, আচ্ছা, তো টেলিমেডিসিনটা আমরা বুঝেছি, যেটাকে সহজে কিভাবে আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারে, একটু বলবে তুমি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থান থেকে স্বাস্থ্যসেবা প্রদান করাকে টেলিমেডিসিন বা ই স্বাস্থ্যসেবা বলা হয়। আচ্ছা, সুন্দর বলেছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থান থেকে, সো এখান থেকে দূরে কোথাও একজন ডক্টর আছেন এবং রোগী তার যে ই সেবাটা নিচ্ছে, সেটা টেলিফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, সো এই ধরনের যে কনসালটেন্সি, সেটাকে আমরা টেলিমেডিসিন বলে থাকি, যেখানে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নতি এসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুদের, বলতে পারো আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু কার মাধ্যমে? আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদের মাধ্যমে। হ্যাঁ, তিনি শুধুমাত্র একজন ইংরেজ প্রকৌশলী নয়, তিনি গণিতবিদও ছিলেন। তো গণিতবিদ হওয়ার কারণে অ্যালগোরিদমের কাজগুলো তিনি অনেক বেশি দক্ষ ছিলেন, এবং সেই জায়গা থেকে স্বপ্ন দেখে চার্লস ব্যাবেজ আজকের আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলনের শুরুটা করেছিলেন। অনেক ধন্যবাদ তোমাদেরকে সুন্দর প্রশ্ন এবং উত্তরের জন্য। বলতে পারো সহজ বাংলায় যদি আমরা বলি, কম্পিউটার কি? যে ইলেকট্রনিক যন্ত্র ডেটা গ্রহণ, প্রক্রিয়া, সংরক্ষণ এবং আউটপুট প্রদান করতে পারে তাকে কম্পিউটার বলে। আচ্ছা, সো আমরা অনেক ধরনের ডিভাইস ইউজ করি, কিন্তু যে ইলেকট্রিক যন্ত্র ডেটা সংগ্রহ, প্রক্রিয়া, সংরক্ষণ এবং আউটপুট প্রদান করতে পারে তাকে আমরা কম্পিউটার বলে থাকি। সুন্দর। কম্পিউটারের প্রধান দুটি অংশ থাকে, এবং সেই দুইটি অংশ কি কি? দুইটি অংশের নাম বলো। একটি হচ্ছে হার্ডওয়্যার, আরেকটি হচ্ছে সফটওয়্যার। খুব সুন্দর বলেছো। হার্ডওয়্যার বলতে তুমি কি বোঝো? কম্পিউটারে